আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করব, তো যার সাহায্যে আমরা যে কোনো সাইটকে সহজে ডিজাইন করে ফেলতে পারি। তো গ্রিড সিস্টেম মূলত জিনিসটা কি? তো যারা আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করছি নিশ্চয়ই অলরেডি জানি যে আমরা বিভিন্ন কন্টেইনার র তার মধ্যে কলাম এক্সেল বা এসএম বা ডাবল এক্সেল আমরা ব্যবহার করি। কিন্তু এইটা কীভাবে বানানো হয়েছে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা নিজে নিজে একটা সিম্পল একটা কোড লিখতে পারি। আমাদের এত বড় বুটস্ট্র্যাপটা লোড করতে হয় না। যেমন আমাদের যে এক্সাম্পল সাইটটা এইটা তৈরি করা হয়েছে বুটস্ট্র্যাপ দিয়ে। তো যদি আমি একটা ইন্সপেক্ট করি, এখানে একটা মার্কআপ খেয়াল করুন কীরকম দেওয়া আছে, বা একটু নিচে যাই, এই অংশে আমরা আসি, খেয়াল করুন একটা কন্টেইনার দেওয়া আছে, কন্টেইনার সাইজ দেওয়া আছে, তার ভিতরে র আছে, তো রতে ফ্লেক্সে কিছু কোড বসানো আছে। তারপরে খেয়াল করুন কল LG4, কল LG4 এর মানটা কি ম্যাক্স উইথ 33.33%। তার মানে এখন একটা কল 4 যদি নেয় 33, তাহলে একটা কল 4, দুইটা কল 4, তিনটা কল 4, তার মানে 3 ইন্টু 33.33 গুণ দিলে আমাদের কিন্তু 100% হয়ে যায়। তো এটা কিন্তু একটা মানে মজার সিস্টেম যে অটোমেটিক কাজ করে। এখন যদি আমি কন্টেইনার সাইজটা যদি ছোটো বড় হয় তাও সমস্যা নয়, কারণ যেহেতু পার্সেন্টেজ দেওয়া, সে অটোমেটিক এটা ক্যালকুলেশন করে ফেলবে। তো যদি আমরা একটু বুঝতে চাই, আমি একটি ছবি শেয়ার করি। এই হচ্ছে গিয়ে আমাদের গ্রিডের যে নিয়মটা, কলাম ভাগ করা। যেমন আমরা 12টা কলামে আমাদের সাইটকে ভাগ করব। যে ডিজাইন হোক, যে লেআউট হোক, কোনো সমস্যা নেই। আমরা চিন্তা করব 12টা কলামের সাপেক্ষে। যেমন লাস্টে দেওয়া আছে কি 12, মানে এখানে একটা কলাম দেওয়া আছে, মানে 12 ফুলটাই সে দল করছে। উপরে খেয়াল করুন দুইটা কলাম, কিন্তু দুইটা সাইজ দুই রকম। তো 12 সাপেক্ষে সে নিচে 4 কলাম, সে নিচে 8 কলাম। আবার কি হতে পারে, যদি সমান সমান হয় তাহলে 6 এবং 6, যদি তিনটা সমান হয় তাহলে 4 4 4। খেয়াল করুন 12 সাপেক্ষে 3 4 12। আবার যদি 4টা কলাম হয় সমান সাইজে, ইকুয়াল সাইজ, তাহলে কি হবে 3 3 3 3, মানে 3টা 4। তো 3 ইন্টু 4 12 হয়। আবার যদি আপনি 2 কলাম চান তাও কিন্তু পসিবল, যে 2 কিন্তু 6 বার, কারণ 2 12 6 ভাগ যায়। আবার যদি একটা কলাম প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা 12টা কলাম ইউজ করতে পারি। তো 12 ইউজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, সংখ্যাটা কিন্তু মানে 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়। এবং সুন্দর একটা জোড় সংখ্যা হয়, আমরা যে কোনোভাবে আমরা এটাকে সাইজ ঠিক করতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রিডের সবচেয়ে বড় যে সুবিধা, এটা আমরা ওইটা ব্যবহার করব। অথবা আপনি চাইলে ধরুন 5 কলাম, 7 কলাম, 9 3, অথবা আপনি 7 5, আপনি বা 3 9, আপনার যেরকম ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। তো ওইটা আমরা শিখবো। তো ওইটা শেখার আগে আমরা একটু বুটস্ট্র্যাপ ঘুরে আসি, যে বুটস্ট্র্যাপ আসলে কীভাবে ব্যবহার করা হয়েছে। আমরা চলে গেলাম বুটস্ট্র্যাপে, তারপর ডক্সে যাই। ডক্সে গিয়ে যদি আমরা একটু দেখে আসি ওরা কী কী ব্যবহার করছে এখানে, আমরা যদি একটু লেআউটে যাই, তারপরে ব্রেক পয়েন্টসে যাই। তো খেয়াল করুন ওরা কনসেপ্টটা কী কী, কন্টেইনার, গ্রিড, কলাম এ ভাগ করছে। ভাগ করার পরে আমরা জাস্ট কি ইউজ করি, এই যে কল এক্সএস, SM, MD, LG, এক্সেল এবং ডাবল এক্সেল, এবং বিভিন্ন ডিভাইসের সাইজ অনুযায়ী আমরা এই কলামগুলো ব্যবহার করি। বুটস্ট্র্যাপ কিন্তু জনপ্রিয় হওয়ার আরেকটা বিশাল কারণ, এটা সুপার ফাস্ট রেসপন্সিভ, মানে যে কোনো সাইটকে আপনি খুব দ্রুত রেসপন্সিভ করে ফেলতে পারেন। তো আমরা এইটাও শিখবো যে কীভাবে আমরাও নিজে কোড করে যে কোনো সাইটকে রেসপন্সিভ তৈরি করে ফেলতে পারি। মানে আমাদের গ্রিড শেখার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের উপর থেকে নির্ভরশীলতা কমানো, বা যে কোনো ফ্রেমওয়ার্ক থেকে নির্ভরশীলতা কমানো, যাতে আমরা নিজে নিজে একটা তৈরি করে ফেলতে পারি। তো আমি কথা না বলে কোর্স শুরু করে ফেলি। যেমন আমরা এই গ্রিডটা তৈরি করব, এই গ্রিডের সুবিধা কি, যে কোনো মানে লেআউট আমরা ইজি তৈরি করতে পারবো ওই রকম করে। তো আমি কোডে গেলাম, যাওয়ার পরে আমি গ্রিডে আপাতত লিখি। তো আমরা নর্মালি বুটস্ট্র্যাপ কীরকম লিখি, যদি আমি একটু আমার ইন্ডেক্সে যাই, index.html, আমরা একটা ক্লাস নেই কন্টেইনার। হয়তো আমরা জানিই না যে কন্টেইনার সাইজটা কত, আমরা জাস্ট হয়তো অনেকে মুখস্থ বসাই দিয়ে দিই। কন্টেইনার মধ্যে কী আছে, আমাদের র আছে। তো র মধ্যে আমরা কি ইউজ করি, ধরুন আমরা এই ডিজাইন করতে চাচ্ছি, ধরুন এই ডিজাইনটা 3টা সমান বক্স হবে, ভিতরে কন্টেইনার পরে আসি, আমাদের সমান 3টা বক্স হবে, মধ্যে গ্যাপ থাকবে। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, কল। যেহেতু আমার ডিভাইসটা, এখানে খেয়াল করবেন
1400 অথবা 1400 উপরে আমরা কি ইউজ করি, কল ডাবল এক্সেল। তাহলে যদি আমি বুস্টটা ব্যবহার করতাম তাহলে আমি কি ইউজ করতাম, কল ডাবল এক্সেল 4। যদি একটা ক্লাস দিতাম সিঙ্গেল সার্ভিস, এটা জাস্ট এটা ডিজাইন করার জন্য একটা H4 নেই, ধরুন গ্রিড টাইটেল, একটা পি নেই, ধরুন লরেম 20। তাহলে কি করতাম, জাস্ট এটা আমি কপি করতাম যদি আমরা বুস্টার ব্যবহার করতাম 2 3, তখন কি হইতো, অটোমেটিক আমাদের পাশাপাশি 3টা কলাম চলে আসতো। যদি আমি এখন পেজটা রিলোড দিই, এখন আসে নাই, কারণ আমাদের এই পেজে কোনো বুটস্ট্র্যাপ আমরা কল করি নাই, আমরা এটা তৈরি করবো বুটস্ট্র্যাপের মতো করে। এখন কি করতে পারি, তো আমরা গ্রিডে যাই। তো আমাদের কন্টেইনার মানে কি, আমাদের মাস প্যারেন্ট, তো আমরা কন্টেইনার কি দিব, একটা ওয়েট বসাবো। কন্টেইনার একটা ওয়েট আপাতত বসাই, ধরুন আমরা আপাতত দিই ধরুন 1400 পিক্সেল, জাস্ট দেখার জন্য। মার্জিন 0 অটো। তো এখন দেখি আমাদের কি আছে, আমি এক্সপেক্ট করি, খেয়াল করুন আমার একটা কাজ করছে, কন্টেন্ট চলে আসছে এই যে। তারপরে কাজ কি আমাদের, এই যে আমাদের কল ডাবল এক্সেলগুলা বা এই যে আমাদের কল ডাবল এক্সেল 4টা পাশাপাশি আসবে। তো পাশাপাশি আসার জন্য আমরা জানি কি, আমাদের ফ্লেক্স বক্সে সুন্দর একটা প্রপার্টি আছে, ডিসপ্লে ফ্লেক্স। তো ফ্লেক্স আমরা জানি সরাসরি চাইল্ডে কাজ না, সে প্যারেন্টে কাজ করে। এই জন্য আমরা র না উদ্দেশ্য এইটাই, আমরা রতে কি বসাবো, ডিসপ্লে ফ্লেক্স। আমি যদি এখানে যাই, এখানে ক্লাসটা বসাই, র কি বসাবো, ডিসপ্লে ফ্লেক্স। আমি যদি জাস্ট এইটা বসাই, ডিসপ্লে ফ্লেক্স, এখন পাশাপাশি চলে আসছে। আর যাতে আমাদের ওইটা কাজ করে আমরা কি বলতে পারি, ফ্লেক্স র্যাপ র্যাপ। দেখুন সুন্দর, এখন কিন্তু ওইটা কাজ করবে না, কারণ আমরা কিন্তু কাস্টম করে বসাবো। তো ওইটা কি লাগবে আমাদের, খেয়াল করুন, কল ডাবল এক্সেল 4। আমরা জাস্ট আগে জাস্ট এইটা দেখি। তো ওইটা কত হবে আমাদের, আমাদের হবে 1400 3/1 তো আমি যখন একটু ক্যালকুলেটার নিয়ে আসি আমার উইন্ডোজ থেকে, 1400 ভাগ ডিভাইডেড 3, তাহলে কত হবে, 466.6। আমরা জানি দশমিক পরে যে সেকেন্ড সংখ্যা আছে, তারপর সংখ্যা যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে এটা 1 যোগ হবে। তাহলে আমাদের মানটা কী হবে আসলে, 46.67, মানে 46.67 px পিক্সেল। এখন দেখি কি আসে আমাদের, এখন ওইটা কিন্তু চলে আসছে, কিন্তু একটা সমস্যা আছে। তো আমি তো এখন আছে এই মুহূর্তে ধরুন 1400 চেয়ে বেশি উপরে, তো সুন্দরভাবে কাজ করবো। কিন্তু যখন আমি একটু নিচে যাব, ধরুন 1200 পিক্সেল 1000 পিক্সেল, তখন কি আমাকে আবার ওই ডিভাইসের জন্য আমাকে ক্যালকুলেশন করে সাইজটা বের করতে হবে, যেটা অনেক পেইনফুল। তো বুস্টআপের সুন্দর একটা নিয়ম আছে, আমরা এখানে পিক্সেল ব্যবহার না করে পার্সেন্টেজ ব্যবহার করব, সিম্পলি পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ কীভাবে ব্যবহার করতে পারি, আর আমরা পার্সেন্টেজ কীভাবে করতে পারি, আমরা জানি কি আমাদের কলাম টোটাল কয়টা, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12। তা আমি যদি এখন 12 দিয়ে ভাগ দিই আমাদের 1400-কে, খেয়াল করুন জাস্ট আমি কি 1400 ভাগ 12, তাহলে প্রতি কলামের সাইজটা কত আসে, 116.67। তো এখানে আমরা সেম আগের জায়গায় রয়ে গেলাম। তো তখন তো আবার যখন ডিভাইস ছোটো হবে তখন তো আবার কেমনে বসাবো এটা। তো আমরা চাইলে ইজিলি আমরা পার্সেন্টেজ সাহায্যে এটা সুন্দর সমাধান দিতে পারি। আমরা জানি কি 100%, তো 100% মানে 100, মানে আমাদের জিনিসটা হবে এইভাবে, যদি আমি এটা কেটে ফেলি 100 ভাগ 12, তার মানে কি 8.33। তাহলে একটা কলামের সাইজ কত হবে, 8.33। তাহলে আমার যদি পার কলাম যদি 8.33 হয়, তাহলে 4 কলাম কত হবে, ইন্টু 4 কত আসবে, 33.33%। তাহলে যদি এই মানটা এখানে বসাই 33.33%, তার মানে আমার এখন কল এক্সে ডাবল এক্সের প্যারেন্টকে আমার এখানে আমার প্যারেন্ট কি কন্টেইনার সাইজটা কত, 1400 পিক্সেল। তাহলে 1400 পিক্সেলের 33.33% যত আসে ঠিক সেই ওই মানটা বসাবে। তো যেখানে আমাদের স্টাইলে কি আসছে, আমরা যে কল এক্সপোর্ট এই যে 33% চলে আসছে, আমি পেজটা রিফ্রেশ দিই, সেগুলো আমাদের আউটপুট ঠিক মতো আসছে।
কারণ কি, আমরা যেহেতু গ্রিডটা ইউজ করছি, এই যে 3/1 চলে আসছে, এই যে খেয়াল করুন। এখন আপনার মনে হলো না কন্টেনার বেশি, ধরুন ছোটো বেশি গিয়ে আমরা কন্টেনার মানটা কত বসাবো, ধরুন সাপোজ 1000 পিক্সেল জাস্ট দিলাম 1000, তাহলে এখন কত আসবে, 1033.33% যত আসে আমি স্পেসিফাই দিলাম। খেয়াল সাইট কিন্তু ছোটো হয়েছে আমাদের, কিন্তু আমাদের কিন্তু 3টা কলাম ঠিক মতোই আসছে, যেটা আমাদের বুস্টার ব্যবহার করছে এখানে। এই যে আমি যখন মোবাইলে যাই, খেয়াল করুন, এই যে এখানে কিন্তু 1 কলাম, যদি আমি একটু বড় করি এখন কিন্তু 2টা পাশাপাশি, আবার একটু বড় করলে 3টা পাশাপাশি। তো ওইটা আমরা সহজে এই পার্সেন্টেজ ব্যবহার করে করতে পারি। তো আমরা যেহেতু জানি যে আমাদের অনেকগুলো কলাম ব্যবহার করতে হবে, তাইলে আমরা এখন প্রতিটা কলাম বসাই দিয়ে দিই। তো আমরা 1 থেকে শুরু করি, ধরুন কল এক্সেল 1, তার মানে জানি কি আমরা কি বলছিলাম যে 100/12 কি আসে 8.33, তাহলে আমার কল এক্সেল 1 কত হবে 8.33%। তারপর কি আছে আমাদের কল ডাবল এক্সেল 2, ওইটা কত হবে, মানে যদি আমি 8.33 সাথে 2 গুণ দিই তাহলে তো হয়ে যায় আমাদের ইন্টু 2, কত হইল 16.66। যেহেতু সেকেন্ড সংখ্যা 5-এর উপরে আমরা 67 নিব, কি বসাবো 16.67%। তারপরে আসি আমরা যদি কলাম 3 হয়, মানে 3 কলাম হয়, তাহলে কত হবে, জাস্ট আমরা 8.33 যোগ করতে পারি, তাহলে কত আসবে আমাদের আসার কথা, আমি যোগ দিয়ে দিই প্লাস 8.33, কত আসে 24.99। আমরা জানি কি সেকেন্ড সংখ্যা যদি 5 হচ্ছে বেশি হয় অবশ্যই 1 বাড়বে, তাহলে আমাদের 25 হয়ে গেল, তাহলে এটা হবে আমাদের 25%। তারপর কি আছে আমাদের কল ডাবল এক্সেল 4, তো যদি ওটার সাথে আমরা যোগ করি প্লাস 8.33, কত আসে 33. এখানে 3 হবে আমাদের, সেই 3 নম্বর সংখ্যাটা। কল এক্সেল 5 33.33%। তারপরে আমাদের কি, আচ্ছা এটা 1 2 3, সরি এইটা এখানে হবে আমাদের 5। তো আমরা যদি 33.33 সাথে 8.33 যোগ করি তাহলে কি হবে আমাদের 41.67। তাহলে কল 6 কি 12 ঠিক অর্ধেক, তাই তো এটা 50 হওয়ার কথা, তাই আমরা সরাসরি বসাই দিয়ে দিই কল 6 যেহেতু ঠিক অর্ধেক কত হবে 50%। তারপরে আসে কল 7, যদি আমরা 8.33 যোগ করি তাহলে কত আসবে 58.33। তারপরে আমাদের আসে কল 7 এক্সেল 7, এইটা আমাদের কত হবে, আমি যোগ করি 8.33, তাহলে কত হবে 66.67। তারপরে আমরা আসি 8-এ, তো 8 কত হবে আমাদের, খেয়াল করুন, যদি আমাদের 4 হয় 3 হয় 25, সে আমাদের মাঠের হ্যাঁ এটা আমাদের হবে 75%। তারপর দেখে ফেলি প্লাস 8.33, এটা আমাদের 75 হবে, হ্যাঁ জাস্ট PL 75। তারপর আমাদের কল 9, এটা হবে গিয়ে 8.33 যোগ করলে 83.33। তারপরে আমাদের হচ্ছে গিয়ে 10, আমরা কি মিসিং করলাম 7 8 9, আচ্ছা একটা ভুল হয়েছে আমাদের এখানে, আচ্ছা আমি দেখে আসি 1 2 3 4 5 6, আচ্ছা এটা 7 হবে, এইটা হবে 8, এইটা হবে 9, সরি খেয়াল করি নাই, এইটা হবে আমাদের 10, আর এইটা হবে আমাদের 11, একটা বেশি হয়ে গেছে। তো 83 আমাদের এটা হবে গিয়ে 91.67%। তারপর দেখে ফেলি 83.33 প্লাস 8.33,
হ্যাঁ 91.67, আর যোগ করলে কি হবে আমাদের লাস্টে আছে আমাদের 100 তো হবেই। তাহলে এখন খুব সুন্দর করে আমাদের পার্সেন্টেজটা মিলে গেল। যে কাজটা বুস্টআপ ওরা এটা কষ্ট করে বানাইছে, আমরা এখন বুঝলাম যে কীভাবে সে বানাইছে এটা। এখন আপনি জাস্ট ডিসাইড করবেন যে আমার কলাম কত প্রয়োজন। যদি আমি 6 আর 6 নেই তাহলে 50 100, যদি আমি 4 আর 8 নেই এখন দুইটা যোগফল কিন্তু 100 হয়। যদি আমি এখন 7 আর 5 নেই তো 5 আর 7 দেখুন যোগ করলে কিন্তু ঠিকই 100ই হয়। তা আমরা একটু বোঝার জন্য একটু চেষ্টা করি, দেখি আমাদের আউটপুটটা কী আসে। আমাদের কন্টেইনারটা কী ছিল 1400, ওকে। এখন কি সুন্দর চলে আসছে আমাদের এটা কন্টেইনার, তার ভিতরে গ্রিড, কল এক্সেল নিলাম। তো এখন একটু সমস্যা আছে, তো আমরা কী করতে পারি, আমরা দেখি সমস্যা কী জায়গায়। আমি এখানে লিখে ফেলি। তো আমি চাচ্ছি সিঙ্গেল সার্ভের একটা ব্যাকগ্রাউন্ড কালার বসাবো। তো আমি যদি এখানে বসে আপাতত জাস্ট দেখার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, ধরুন এই টমেটো কালার বসালাম, ওকে। তো সমস্যা কোন জায়গায় খেয়াল করুন, আমার এর গ্যাপ আসার কথা, এই যে খেয়াল করুন সুন্দর একটা গ্যাপ চলে আসছে, কিন্তু আমাদের এখন গ্যাপ আসে নাই। তো গ্যাপে যা কী করতে পারি, তো আমরা বলতে পারি কি যতগুলো আমাদের কলাম আছে সবগুলোর সাথে একটা প্যাডিং ইউজ করতে পারি আমরা। তো আমরা চাইলে কম ইউজ করতে পারি, অথবা দ্রুত কাজ আমি এখানে বসে দিই, পরে আমরা সার্চ দিয়ে ঠিক করবো যে প্যাডিং 0.15 পিক্সেল, যাতে ডানে বামে 15 চলে আসে। এখানে বসিলাম। আমি আবার বলতেছি পরে সার্চ দিয়ে মিক্স ফাংশন বা মিক্সের সাহায্যে আমরা কোডটা কমিয়ে নিয়ে আসবো। এখন জাস্ট বোঝার জন্য আমি এভাবে লিখতেছি যেন বারবার রিপিট না হয় আর কি। এখানে বসাই, এখানে বসাই। এখন যে পেজটা রিফ্রেশ দিই খেয়াল করুন একটা গ্যাপ চলে আসছে সুন্দর করে। আর আমি যখন সিঙ্গেল সার্ভিস হিসাবে একটা প্যাডিং বসাই দিই, ধরুন কোথায় হলো প্যাডিং 10 পিসে দিলাম, ওকে। কিন্তু একটা সমস্যা দেখা দিবে এখন। আমি যখন ইন্সপেক্ট করি খেয়াল করুন আমাদের কন্টেইনার, এই যে কন্টেইনারে এইখানটা খেয়াল করুন, এই জায়গাটা আর এই জায়গাটা কী হয়েছে, আমাদের একটা গ্যাপ চলে আসছে। তো আসার কারণটা কি খেয়াল করুন, আমরা প্রতিটা কলামে কী বলছিলাম আমরা যে বাম দিকে 15 ডান দিকে 15। তো সমস্যা কী হয়েছে এখন আমাদের, এখন কল তার তো এইখানে গ্যাপ দরকার, সেটা মানে কল ডাবল এক্সেল 4-এর ডান দিকে গ্যাপ প্রয়োজন, কল ডাবল এক্সেল 4-এর বাম দিকে প্রয়োজন। তো একবার ডান দিকে একবার বাম দিকে, একবার ডান দিকে একবার বাম দিকে। আবার যদি এখানে 6 আর 6 হইতো তাহলে কিন্তু ক্যালকুলেশন আবার সমস্যা হইতো। এখন আপনি 7, 5, 9, 3 বা 8, 4, 1, 11 যে মানটাই বসান না কেন সেম সমস্যা হবে, গ্যাপটা চলে আসবে। তো আমরা একটা ট্রিক্স খাটাইতে পারি এখানে, যেটা বুস্টআপে করা হয়েছে। খেয়াল করুন আমাদের কলাম আমরা যাই বসে না কেন, আমাদের প্যারেন্ট কিন্তু র। তো রকে আমরা বলতে পারি কি, র যে ক্লাসটা আছে আমাদের, যে র নামে যে ক্লাসটা আছে, এখানে একটা আমরা একটা নেগেটিভ ইউজ করতে পারি, মার্জিন কি ইউজ করতে পারি 0, 0। তো এখন কি আসবে আমাদের খেয়াল করি, আমি যদি এখন রতে কার্সর নেই খেয়াল করুন কিছু হয় নেই, কিন্তু আমাদের কি প্রতিটার রর প্রথম এই অংশে আর এই অংশে যদি আমরা -15 করে ফেলি তাহলে কিন্তু আমার এই অংশটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা কী করতে পারি, এখানে দিতে পারি -15 পিক্সেল। তাহলে যে এই যে বাম দিকে যে 15, এই 15 আর এই ডান দিকে 15 কেটে যাবে। এখন নেই। এখন যদি আমি কন্টেনারের কার্সর নেই খেয়াল করুন, এখন কিন্তু আমার কন্টেনারটা প্রপারলি ব্যবহার হচ্ছে। আমার রতে কার্সর নেই, এটা সমস্যা। খেয়াল করুন কল সবগুলো কিন্তু প্রপারলি আসতেছে, কিন্তু কন্টেনারটা আমার ফুললি ব্যবহার করা যাচ্ছে। তো যদি আমরা আর্ট করতে চাই তখন আমি দেখে আসি এখানে, ধরুন আমরা একটা র নিলাম, ধরুন আমি এই বক্সটাই রাখি, সবগুলো ফেলে দিই। তো আমরা জানি পার রতে টোটাল কলাম 12 হতে হবে। তো আমি একটা ক্লাস নিই, ধরুন কল এক্সেল 2, আমি এই মানটা বসালাম। তাই আমার 2 কটা হবে 6টা, 2, 3, 4, 5, 6। আমাদের এটা গ্রিড কল এক্সেল, সরি এটা আমাদের কল এক্সেল না, কল ডাবল এক্সেল। আচ্ছা আমি এটা রিপ্লেস করে দিয়ে দিই। এখন দেখি খেয়াল করুন
একটা, দুই, তিন, চারটা, পাঁচটা, ছয়টা আসে নাই কেন আমাদের? আমাদের সব রতে আছে, আচ্ছা রতে আছে। আচ্ছা ইন্সপেক্ট করে দেখি সমস্যা কোন জায়গায়। কন্টেইনার কল আর র লাস্টেটা আমার জায়গা হয় নাই, কারণ কি আমাদের ফ্ল্যাক্স র্যাপ দেব তো দেওয়া আছে আমাদের অবশ্যই। যাই হোক, আগে হয়তো কোনো একটা কারণ কাজ করে নাই, খেয়াল করুন আমি একটা জাস্ট একটা লেয়ার তৈরি আছি। এই যে আমি যদি মার্কআপ দেখাই, প্রথম রতে আমাদের কি আছে, আমি যদি র বাই র যাই, যে প্রথম রতে আছে আমাদের কল সিস সমান 2 কলাম। খেয়াল করুন দুইটা সমান কলাম চলে আসছে আমাদের। তারপর কি আছে আমাদের, তারপরে আছে আমার 3টা সমান কলাম, তার ভ্যালু কি দেওয়া আছে আমাদের, খেয়াল করুন কল এক্সেল 4 এই রতে 2টা 3টা, তার মানে আমাদের পাশের চলে আসলো। তারপর যে 4টা সমান কলাম, দুইটা কীভাবে করা হয়েছে আমাদের পরে যদি যাই, খেয়াল করুন কল ডাবল এক্সেল 3 এবং 3 3 4 12। তারপর খেয়াল করুন দুইটা, একটা বড় একটা ছোটো, এটা কীভাবে করা হয়েছে, এখানে দেওয়া আছে কল ডাবল এক্সেল 3 আর 9, তার 3 আর 9 12। আর পরে কি হয়েছে রিভার্স করা হয়েছে, জাস্ট পরের রতে না এটা খেয়াল করুন রিভার্স না, এখন যে একটু সামান্য ছোটো বড় কীভাবে করা হয়েছে, তার সাইজ 7 তারটা 5, খেয়াল করুন দুইটা চলে আসছে। তারপর কি করা হয়েছে, খেয়াল করুন 9 আর 3 দিয়ে ভাগ করা হয়েছে। তো এটাই সে গিয়ে আমাদের গ্রিডের যে কনসেপ্টটা চাইলে আমরা সহজেই ইজিলি তৈরি করতে পারি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আমরা গ্রিডের যা কনসেপ্টটা ক্লিয়ার হইলাম আশা করি বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমরা সাস দিয়ে তৈরি করব, এবং পাশাপাশি খেয়াল করবেন বুটস্ট্র্যাপে কিন্তু সকল ডিভাইসের জন্য কিন্তু এই যে রেসপন্সিভ সহ ওদের কোডটা আছে, সাস দিয়ে তৈরি করা হয়েছে। খেয়াল করুন যে সাস নিচে দেখবেন যে সাস বা এখন পরে হয়তো আছে পাবো আমরা, তো ওইটা সাস দিয়ে তৈরি করব আরও সংক্ষিপ্ত কোড দিয়ে। তো সেই ক্লাসে আমাদের হলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।